সত্যি অপালা, তুমি মাঝে মাঝে এত বোকার মতো কাজ করো না। আরে বাবা, কারোর তো মাথায় আসেনি, তুমিই বললে ওই চিলেকোঠার ঘরের কথা। তোমার কি দরকার ছিল বলার ওই চিলেকোঠার ঘরের কথা? আমাকে বলো তো। এই বাড়িতে জায়গা নেই, এই অজুহাতেই তো মেয়েটাকে তাড়িয়ে দিচ্ছিলাম আমরা। তাহলে না, তুমি তোমার ছেলেকে এখনো চেনোনি। ও রেগে যাবে বলেই তো আমি ওই চিলেকোঠার ঘরের কথা বললাম। আর আমি ভেবেছিলাম ওই চিলেকোঠার ঘরে থাকতে হবে শুনে মেয়েটা বোধহয় নিজেই পালিয়ে যাবে, থাকতে চাইবে না, রাজি হবে না। ও যে রাজি হয়ে যাবে সেটা আমি কি করে বুঝবো বলো তো? বুঝতে পারোনি তাই না? আচ্ছা, তুমি তো নিজের চোখেই দেখেছিলে ও কোথায় থাকে। তুমি তো বস্তিটা দেখে এলে। ওই রকম একটা বস্তির মেয়ে যদি এই বাড়িতে এসে থাকতে চায়, তাহলে তো বুঝতে পারছো তার জীবনটা বর্তে যাবে। না না, আমি তোমাকে বলছি, ওই মেয়েকে না এই বাড়ি থেকে তাড়ানোটা একদম সহজ কাজ হবে না। আমি আর এইসব ব্যাপারে কিছু করতে পারবো না। যা ভাবার তোমাকে ভাবতে হবে, যা করার তোমাকে করতে হবে। আমি আর কিচ্ছু করতে পারবো না। মা মা এটা, আচ্ছা এটা কি ঝামেলা করার সময়? আচ্ছা ঠিক আছে, আমি মেনে নিলাম যে আমি একটা ভুল করেছি, তাই বলে তুমি সমস্ত দায়িত্ব এখন আমার কাছে দিয়ে দিও না। আমি পারবো না, আমি একা একা পারবো না। এখন আমাদের দুজনকে মিলে একটা প্ল্যান করতে হবে। প্ল্যান করে ওই মেয়েটাকে এই বাড়ি থেকে তাড়াতে হবে। তো ওই দ্রোণের জন্য সেটাও কতটা সম্ভব হবে আমি জানি না। আর দ্রোণকে তো তুমি সামলাতে পারো বলো, ওটা তো আমি পারবো না। সেটাই তো আমি পারছি না অপালা। ওই ভগবতীর ব্যাপারে দ্রোণ আমার কোনো কথা শুনছে না। হ্যাঁ, এটা না আমারও ভয় হচ্ছে। দুদিন আগে পর্যন্ত ভগবতীকে দ্রোণ চিনতই না। ইভেন এখনো দ্রোণ জানেই না যে ভগবতী দ্রোণেরই মেয়ে। ভগবতীও কিছু জানে না। কিন্তু দিনের পর দিন ওদের মধ্যে এরকম একটা অদ্ভুত টান বেড়েই চলেছে। এটা রক্তের টান না কিসের টান কিছুই বুঝতে পারছি না। কিন্তু যেটা হচ্ছে সেটা কিন্তু খুব ভয়ঙ্কর ব্যাপার, খুব ভয়ের ব্যাপার। মা, সব নষ্টের গোড়া হচ্ছে ওই চিনি। সারা জীবন মেয়েটা আমাকে জ্বালিয়ে গেল। দেখো, ওকে সরিয়ে দিলাম, এখন ওই ভগবতী ওর মেয়ে আমাদের বাড়িতে এসে ছুটেছে। কি করবো আমি না কিছু বুঝতে পারছি না। আমার কিন্তু একটু ভয় করছে। বলছি যে যদি ওই মেয়েটাকে চিলেকোঠার ঘর থেকে সরিয়ে অন্য কোনো ঘরে রাখার ব্যবস্থার কথা বলা হয়, তুমি কিন্তু আটকাবে, তুমি রাজি হবে না। আগে এরকম কথা হোক তবে না। আমার কিন্তু মনে হচ্ছে এরকম কথা হবে। হ্যাঁ, ওই মেয়েটা যতই নাচতে নাচতে ওই চিলেকোঠার ঘরে থাকতে যাক না কেন, ওই ঘরে যান ধুলো ময়লা নোংরা কেউ থাকতে পারে কোনো মানুষের থাকার মতো? ও ওখানে টিকতে পারবে না, ও পালাবে। চিলেকোঠার ঘর। তবে এত নোংরা কেন কে জানে। এত বড় বাড়িতে কতজন লোক, তবুও নোংরা। আমাদের বস্তিতেও তো ঘরগুলো কত ছোট ছোট ছিল, তাতেও তো কত জিনিস থাকতো। ভরঠাম্মির ঘরে, টিপুর ঘরে, ছোট ঘর, কিন্তু নোংরা থাকতো না। না, এখন আর পুরোটা পরিষ্কার করা যাবে না। একটু শুধু এখন ঘুমানোর মতো জায়গা পরিষ্কার করি। কিন্তু কি দিয়ে পরিষ্কার করি? পরিষ্কার করি ওফ, কি যে করিস না তুই ভগবতী। তুই কি একেবারেই ভুলে গেলি যে তোর ধুলো ঘাটলে হাঁচি হয়? বাড়ির সবাই মস্ত ডাক্তারবাবুর সঙ্গে
ঝগড়া করে। এদের কারোর মধ্যে কোনো ভালোবাসা নেই। আমি চাইছি তো চিলেকোঠার ঘরে থাকতে। মেয়েটা কত অল্পতে খুশি, অদ্ভুতভাবে সব দিক থেকে। এইটুকু বয়সে মনটা কতটা বড়। ছাদে চিলেকোঠার ঘরে থাকতে হবে শুনেও ওর কারোর উপরে রাগ নেই। ও সবার ভালো চায়, এমনকি তাদেরও যারা ওকে এই বাড়িতে থাকতে দিচ্ছিল। কে হাঁটছে? ভগবতী হাঁটছে কেন? ও তো শরীরটা খারাপ। ইস, এই ঝামেলার মধ্যে আমি ভুলেই গেছিলাম, খেয়ালই নেই। ভগবতী, এই ভগবতী, এই তো। তুমি আমার এখানে গেলে কেন? তুই এত হাঁটছিস কেন? ও কিছু হবে না, ধুলোতে আমার একটু হয়, আগে থেকেই হয়, আজকে নতুন কিছু হচ্ছে না। তুমি যাও, আমার কোনো অসুবিধা হবে না। ও, তার মানে তোর ধুলোয় অ্যালার্জি আছে। ও, তোমারও বুঝি ওইটা আছে? ওই কি যেন বললে? ধুলোয় আলজি, তাই না গো? আমার মতো তোমারও আছে? হাচ্ছি। আলজি না, অ্যালার্জি। হ্যাঁ আছে। হাচ্ছি। তুই সব ছাড়, হাতের কাপড়টা রাখ। ও মা, কাপড় রাখলে পরিষ্কার করব কি দিয়ে? হাচ্ছি। করতে হবে না, আগে তুই বাইরে আয়, বাইরে আয়। শোন, ওষুধ খেতে হবে, নাহলে বাড়াবাড়ি হবে। ওষুধ না খেলে হাঁচি থামবে না। তোমারও তো হাঁচি হচ্ছে, তুমি যাও ওষুধ খাও। তুইও খাবি, আমিও খাবো। আগে আমার সঙ্গে চল। দাঁড়াও না, হাচ্ছি। আগে একটু শোয়ার জন্য জায়গা করে নি। হাচ্ছি। চল, আয়, রাখিটা, আয়, চল। মা, ও মা, মা, ও মা, কি হলো গো? বাবা ওই ভগবতীর নাম ডাকতে ডাকতে ছাদের দিকে ছুটে গেল মনে হলো। কেন গো মা? আমি কি করে বলবো বলো তো ডিম্পি? এক মুহূর্ত মন টিকছে না রে দ্রোণের ওই ভগবতীকে ছাড়া। অপালা, এখনো বলছি আমি, সাবধান হ। জানতাম এরকম কিছু একটা হবে। আমার কিছু হয়নি, আমি ঠিক আছি। চুপ। খুশি হয়েছো তো তুমি? দেখেছো কি অবস্থা? ঝগড়া করো না গো, আমার কিচ্ছু হয়নি। ভগবতী চুপ কর। কি হয়েছে দাদা বাবু? চিলেকোঠার ঘর বললে কি পরিষ্কার করা যায় না? যাও গিয়ে পরিষ্কার করো। আরে দাঁড়িয়ে আছো কেন? যাও। আরে ধুলো বাড়ি ভর্তি কেন তো করে? যাও। যাচ্ছি। সর্বনাশ করেছে। মস্ত ডাক্তারবাবু যত হাক ডাক করছে, ওদের রাগ তত বাড়ছে যে। মস্ত ডাক্তারবাবু, থামো না তুমি। এ বাবা, তারপরে আবার আমাকে কোলে নিয়েছে। ও মা, আমার বাবা অন্য কাউকে কোলে নিয়েছে কেন?
কি হয়েছেটা কি? এত হাঁকডাক কিসের? আচ্ছা মা, বাড়ির ছেলে কোঠা বলে এরকম ভাবে রাখতে হবে তার তো কোনো মানে নেই। আর তুমি যে এতক্ষণ ধরে ওই মেয়েটাকে কোলে নিয়ে রেখেছো সেটার কি মানে হয় দ্রোণ? শুধু শুধু আমার মেয়েটাকে কাঁদাচ্ছ তুমি। কি আর হবে রে অপালা, ডিম্পিটার ভাগ্যই খারাপ। কাঁদ কাঁদ ডিম্পি শোনা, কাঁদ। কান্না ছাড়া আর তো কোনো গতি নেই তোর, কাঁদ। ও মস্ত ডাক্তার বাবু, নামিয়ে দাও না আমায় কোল থেকে। দেখছো না সবাই রেগে যাচ্ছে, বনুটাও কাঁদছে, নামিয়ে দাও না।